আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে আমি জলসা ঘরে কেন আমি সারা নিজে জলসা ঘরে নিশি ফুরালে আর কোনো এই বাল্বের কোনো মূল্য থাকে না সারাদিন। আবার যখন রাত্র আসে তখন এগুলার দরকার হয়। প্রতিটা মানুষের এক সময় মূল্য শেষ হয়ে যায়। আপনার দমটা বের হয়ে গেলে, প্রাণ পাখিটা চলে গেলে আর কোনো মূল্য নাই। আপনার যত দামি পোশাকই পরেন না কেন, পকেট ছাড়া একটা জামা পরাই দিব, আর কখনো কাজ হবে না। বেলোয়ারে ঝাড়, বেলোয়ার শহর আছে একটা, ওইখানে সবচেয়ে বেশি ভালো দামি ঝাড়বাতি হয়। দেখেন বিল্ডিং এর ভিতরে ঝাড় লাগায়, ওটা যত দামি হোক, দিনে ওটার কোনো কাজ নেই, শুধু সুন্দর, কিন্তু রাতের ওটার অনেক মূল্য। আমার জীবনটা একসময় এরকম হবে যদি আমি মানুষের মতো মানুষ ভালো কিছু না করে যেতে পারি। এই জন্য প্রতিটা মানুষের খেয়াল রাখা দরকার, আমি কি করলাম, কি করতেছি, কি করব। তো মানুষগুলো যদি এগুলো চিন্তা করে, তাহলে মানুষগুলো পথভ্রষ্ট হয় না, বিপদগামী হয় না, কামিয়াতি হয়। তাই একটি গানের অনুরোধ করছি, গানটি আমি করি, তারপর আমার মন থেকে একটি কালাম রেখে আজকের মতো বিদায় নিব। আপনাদের অনেক কথা বললাম, অনেক সুর দিলাম, অনেক বেশি কথা বললে ভুল হয়, তা আগেই ক্ষমা চেয়ে নেই, ক্ষমা করে দিবেন, কারণ ক্ষমাই হচ্ছে মহতের লক্ষণ। আর বিশেষ করে যিনি সাউন্ড দিচ্ছেন, উনি সাউন্ডটা সেটিং খুব ভালো জানেন। গতকালকে গান করছি যে ময়মনসিংহ কোনাবাড়ি জায়গাটার নাম গলাকাটা বাজার। এখন আমি যাইতেছি, জিজ্ঞেস করতেছি, ওই প্রাইভেট কারের গ্লাস খুলে আমি জিজ্ঞেস করতেছি, ওই গলাটা যে কাইটা লাইছে ওই জায়গাটা কই। এখন অটো লাগছে, হাই হাই গলা কাটছে কই। আমি কি দেখেন অনেক বছর আগে গলা কাটছে, ওই জায়গার নাম হলো গলাকাটা মোড়। হ্যাঁ, এবার শুনছি গলাকাটা মোড় আছে, কিন্তু গলা যে কাইটা লাইছে এটা তো বহুত বছর আগে। এখন নাম এমন এক ধন, যদি আপনি গুরুর নামকে পুঁজি করতে পারেন, ওই নামের গুণে আপনি পার হয়ে যেতে পারেন। কিন্তু আমরা হাতের কাছে অনেক জিনিস রেখে দূরে দূরে খুঁজি। আমরা অনেক সময় চোখ বাঁধা বলদের মতো হয়ে যায়, কারণ এটা আমরা বুঝে নিজেরটা নিজেই ঘুরি। যদি একটু বুঝে কাজ করি, তাহলে হাতের কাছেই সকল কিছু পাওয়া যায়। তাই গানের অনুরোধটা গান করি, তারপর আবার মালিক দয়া করলে হয়তো আবার দেখাও হতে পারে।
গো তোমার নাম। অবশ্যই নেবে যদি আপনি বিশ্বাস করেন। নূহ নবীকে যারা মানছিল তারা তার কিস্তিতে উঠে বেঁচে ছিল, আর যারা মানে নেই, বিশ্বাস করে নেই, তারা প্লাবনে ধ্বংস হয়ে গেছে। ঠিক সেরূপ আপনি যদি আপনার ওই কাজটি করতে পারেন, মুর্শিদ আপনার কাছে যাইয়া আপনাকে নিজে উঠাই নিবেন। মুর্শিদের কাজ হয় আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া। যখন আপনি পৌঁছবেন তখন দেখবেন মুর্শিদ আর তার ভিতর কোনো জুতা নাই। তখন বলবেন হায় হায় রে, বাড়ির পাশে আর শ্রীনগর, সেটাই এক পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তাই। তখন চিন্তা করবেন এত কাছে রেখে আমি দূরে দূরে কেন খুঁজেছিলাম। অনেক কথা গানে চলে আসে, কিন্তু এই আমি অত ভালো গানও জানি না, ভালো পালাও জানি না, কিন্তু আর একজনের গাওয়াইতে জানি। আপনার ভালো লাগছে না আজকে পালাটা? কোনো বেহুদা কথা হয়েছে? যা কিছু হয়েছে আপনাদের কাজে লাগছে। ঠিক পালাগুলো এইভাবেই করতে হবে। আর এখন কি পালা শুরু হয়েছে, দয়াল তোমার হাত আছে আমার হাত আছে, তো তুমি গুরু হইলে আমি ভক্ত হইলাম কে? আছে না প্রশ্ন? হ্যাঁ, আবার উল্টা কথা বাকুড়া দাও, জন্মের আগে খাইলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ। এইসব কথাবার্তা আগে ছিল, এখন মানুষ এত বোকা না। কথা বলতে হবে যে কথায় আপনার কল্যাণ হবে। কথা কইলাম ওই কথা আপনার কোনো কাজে আসবে না, ওটা ব্যাস বাঁচাল, ওই কথা কোনো কাজে আসবে না। এই জন্য সূরা লোকমানের ভিতরে বলেছে আমিনান নাসি মাইয়াশতারিল্লাহু আল হাদিস ইউদিল্লাহি ওয়ালা সাবিহি লিল্লাহ। আল্লাহ বাজে আলাপ পছন্দ করে না, আমরা করতে চাই না। ধন্যবাদ। কত অন্ধ পার হইয়া যায়, পার হইয়া যায় দয়া, আমি উঠলে নৌকা তুই বাজাই দয়া, কালু সবা জানাবা ওই বাগো তোমার হব পারে আশা করি, সালাম কালু সালামের ভাঙা তো ভব পারে আশা করি, ছাড়লাম তোমার নামে ওরে ভুইল না, ভুইল না গো দয়া, ভুইল না, ভুইল না
দয়ালামার বাগো বইয়া বইলা চইলা গেলা ও কালু বাবা গো একদিন আইসা না দেখিয়া